দুইবার আমি মনে করেন এরকম ব্যবসা দিয়ে মাইল খেয়েছি, উঠতে পারিনি। পরে যখন মনে করেন 3বারের সময় মানে কিছু ক্যাশপাতি বেশি করে নিয়ে পরে মনে করেন নামছি, তখন আর কি সফলতা। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, এটা হলো আপনার স্কুল কাপড় রেগুলার ব্যাগ। এটা আমার পেশা প্রায় না আপনার 26 থেকে 27 বছর। আমার বয়স যখন 11 বছর তখন থেকেই আমি মনে করেন এই লাইনে আইসা করছি। মানে আমার বোন জামাইয়ের কাছে ছিলাম আপনার ওইখানে 7 বছর, আর এইখানে আমি আমার নিজের ব্যবসা চালাইতেছি প্রায় মনে করেন 20-21 বছর। মোট মিলে আমার মনে করেন 26-27 ধরেন। যখন শুরু করেছিলাম তখন দেখা গেছিল আমার চালান পুঁজি কম ছিল, বাট আরো 2বার আমি মনে করেন এরকম ব্যবসা দিয়ে মাইল খেয়েছি, উঠতে পারিনি। পরে যখন মনে করেন 3বারের সময় মানে কিছু ক্যাশপাতি বেশি করে নিয়ে পরে মনে করেন নামছি, তখন আর কি সফলতা। রোজ 5,000 টাকার ব্যাগ তৈরি হয়। এটা বড় করা যায়, মানে এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, মানে বড় করার মতো তো আর সিস্টেম দেখি না। আমি যখন ব্যবসা শুরু করছিলাম তখন তো মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। তখন দেখা গেছে মানুষ 1 টাকা কামাই করলে চাইনা রাখার মানে সময় তখন ভালো ছিল। কিন্তু 2010 সালের পরের থেকে মানে ফখরুদ্দিন আমলের পর থেকে মানে দেশের অর্থনীতি অবস্থা খুবই খারাপ, আর ব্যবসা বাণিজ্য মানে খুবই খারাপ। এরপরের থেকে মনে করেন লকডাউন করোনা যাওয়ার পরে আরও খারাপ। তাই বিনিময়ে মনে করেন এখন আমরা এই কাজ করি পেটে ভাতে আর কি সমান। পুরান ঢাকা বংশাল বালিটলা ওইখান থেকে মালটা আর কি সংগ্রহ করি। ওইটা আমরা নিজেরা আই না, এটা আমরা মানে প্যাটার্ন কাটতে হয়, কাইটা যে কোনো ব্যাগের একটা স্যাম্পল তৈরি করতে হয়, তৈরি করে আর কি ওইটা আমাদের বানায় মার্কেট সাপ্লাই করতে হয় আর কি। কাস্টমার আমরা প্রথমে যে দোকানে স্যাম্পল দেখাই, ওনাদেরকে মাল দিই, ওইভাবে পরিচয় হয়, হইলে মনে করেন তখন ওনারা অর্ডার দেয়, অর্ডার দিয়ে তখন ওনারা 6 পিস 1 ডজন এইভাবে নিতে থাকে, নিতে নিতে আর কি মানুষের সাথে পরিচয় হয়ে যায়। যারা এলাকার মধ্যে যারা নিতে আসে এরা তো মানে কারখানায় চলে আসে, ওনারা স্যাম্পল এবং মডেল দেখে অর্ডার দেয়, অর্ডার দিলে আমরা ওইভাবে বানিয়ে দিই। আপনার ওই দেখা গেছে যে এলাকার ভিতরে দুইটা জিজ্ঞেস করতে হয় যে এখানে জামাই বাজার, তরাইল বস্তি জামাই বাজার, এখানে ব্যাগের কারখানা কোথায়। তখন অনেক মানুষ জানাশোনা, দেখা গেছে একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রায় 26, 27, 28 বছর ধরে আর কি অনেক মানুষই চিনা জানা আর কি। ঠিক আছে, এইটুকু ঠিকানা, এই বস্তি এলাকা তো এর বেশি আর ঠিকানা আর কি লাগে না। এই যে ধরেন এই যে এই ব্যাগটা, ওই যে ওইখানে ওই ব্যাগটা আমরা মনে করেন 24 পিস কাট মানে মার্কেট থেকে আনা হয়, 24 পিস কাটা হয়। ওই দেখা গেছে কাইটা এটা সিলাইতে হয়, সিলাই মালটা উঠাইতে উঠে পরে মনে করেন মার্কেট কাট করতে হয়। ওই ব্যাগটাকে মনে করেন এটা আমাদের প্যাটার্ন আছে, প্যাটার্ন দিয়ে প্রথমে তো কাপড়টা কাটতে হয়, এটা কাটতে হয়, এগুলো মানে সব কাটতে হয়। কাইটা মেশিনে প্রথমত এটাকে শিলানো হয়, মানে ছাঁটাই করা হয়। ছাঁটাই করার পরে হইল আপনার এইটাকে ফিতা লাগানো হয়, ফিতা লাগাই এটাকে ফিতা করে লাগানো হয়। তারপরে মনে করেন এই যে পকেটটা, এটা চেন কাটিং করতে হয়, এটা লাগাইতে হয়, এটা লাগাইতে হয়, এগুলো লাগাইতে হয়। তারপরে মনে করেন এটাকে সিলি দিয়ে বসানো হয় চেনের উপরে, পরে এটাকে আবার এটার উপরে বসানো হয়। বসানো হইলে তখন মনে করেন এটাকে এই যে পাইপিংটা করা হয়। আর এই যে পাটটা এটাকে সিলি করে মুইরা চেন লাগানো হয়, তারপরে এই যে তলাটা বলা লাগানো হয়। এইটাকেও মনে করেন বসায়া এই ফিতাটা লাগানো হয়, পরে পাইপিং করা হয়, পরে এটাকে সিলি দিয়ে পাটে পাটে সিলানো হয় আর কি। তখন এটাকে সিলানো হইলে দেখা গেছে এটা তৈরি হয়। এটা পাইপ প্লাস্টিক ধরে ফিতার ভিতরে ঢুকে তারপর মেশিনের ভিতরে ঢুকতে হয়, ফিতার সাথে লাগাইতে হয়। আমার এটা কোনো খারাপ লাগা ভালো লাগা কিন্তু কিচ্ছু নেই। আমার এটা ভালো লাগে থেকে আমি করি, আগে থেকে করি। আমি গার্মেন্টস চাকরি করতাম, গার্মেন্টসের চাকরি করার পাশাপাশি আমি এটা শিখছি। গার্মেন্টস প্রায় সবার জন্য ভালো লাগে, তার জন্য গার্মেন্টস ছেড়ে দিয়েছি। বাংলা কাপড়, এই যে আমার বাংলাদেশে তৈরি হয় কাপড়টা, এই যে পেডেমটা ধরছি, কাপড়ের সাথে মিল করে এই সমান করে ধরে পরে যে দাগ দিতে হবে।
এই যে ভাবে। এইটা আমাদের পাইকারি রেট হচ্ছে গিয়ে 350 টাকা, এটা হলো পাইকারি রেট 400 টাকা, এটা হলো পাইকারি রেট 250 টাকা, এইটা পাইকারি রেট 320 টাকা, এটা পাইকারি রেট 350 টাকা, এটা 350, এটা 400, এটা 350, ওইটা 200, মানে এরকম বিভিন্ন রেটের আর কি আমাদের এখানে ব্যাগ তৈরি হয় আর কি। এটা মেয়েদের ব্যাগ, এইটাও আপনার 350 টাকা, এটা হচ্ছে 400 টাকা, এটা 250 টাকা, এটা বাচ্চাদের স্কুল ব্যাগ, এটা হলো 250 টাকা।